ব্যারাকপুরবাসীকে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে সচেষ্ট বিধায়ক রাজ চক্রবর্তী, কিন্তু ব্যারাকপুর বিএন বসু হাসপাতাল, যার উপর নির্ভরশীল এলাকার বহু মানুষ, সেখানে দীর্ঘদিন ধরে সুপার নেই। সুপার পদের জন্য উপযুক্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না বলে জানালেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত। দুটো কারণে বন্ধ আছে। একটা তো আমাদের ওবিসির যে বিষয়টা সেটা বন্ধ আছে, আর দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণ ডাক্তার তারা পড়তে চলে যাচ্ছে। হ্যাঁ, বাইরে না, উচ্চ শিক্ষার জন্য। মানে সরকার একটা সুযোগ না যায়, প্রতি বছরই যায়। সরকার একটা ব্যবস্থা করেছেন গ্রামীণ স্তরে যে ডাক্তাররা জয়েন করে, তরুণ অল্প বয়সী, তারা যাতে সার্ভিসের প্রতি আকৃষ্ট হয়। মানে একটা গ্রামীণ এলাকায় কাজ করছে, তো আপনি কি করতে পারেন, পারিশ্রমিক আর কতটা বাড়াবেন, এটা একটা তাকে একটা ইনসেন্টিভ দেওয়া, সে যাতে আমাদের পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনার সুযোগ পায়। তারা পড়তে চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ মেডিকেল কলেজ হয়ে গেছে। আগে যতজন পোস্ট গ্রাজুয়েশনে যেতে, এখন তার চেয়ে বেশি যাচ্ছে। এইবারে যারা ওখান থেকে যারা এমবিবিএস পাস করতে বেরোচ্ছে, তারা যখন আসবেন তখন আশা করা যায় এই ঘাটতিটা মিটে যাবে, কিন্তু একটু সময় লাগবে। ব্যারাকপুর, নোয়াপাড়া, টিটাগড় সহ বিস্তীর্ণ এলাকার মানুষ চিকিৎসার জন্য নির্ভর করেন ব্যারাকপুর বিএন বসু স্টেট জেনারেল হাসপাতালের ওপর। তাই তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী সম্প্রতি এই হাসপাতালের পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনতে উদ্যোগ নেন। হচ্ছে তো, আপনি যান, গিয়ে দেখুন একবার। লাস্ট কবে ভিজিট করেছেন? হ্যাঁ, এখন যান, পুরো একটা নার্সিংহোমের মতো হয়ে গেছে, ফ্লোরিং হয়েছে পুরো ওয়ার্ডগুলো। যেহেতু ওখানে পেশেন্ট রয়েছে, ফলে আমাদের একটু কাজটা স্লো হচ্ছে, কারণ একটা ফ্লোর করে সেই ফ্লোরে আবার অন্য পেশেন্টদেরকে শিফট করে তারপর একটা ফ্লোর ধরতে হচ্ছে। সো এইগুলো রয়েছে আর কি। আর বিএন বসুর জায়গাটা ভীষণ কম, তার মধ্যে এই কাজটা হচ্ছে। সো অনেকটা হয়ে গেছে, আর 1-1.5 মাস লাগবে হয়তো পুরো কাজটা হতে। আমি চাইছি যে বিএন বসুটাকে সুন্দর করে সাজাতে, কারণ এখানে প্রচুর রোগী আসছে যারা খুব আর্থিকভাবে বড় হসপিটাল বা নার্সিংহোমে যেতে পারে না। সো তারা এসেও একটা ভালো পরিষেবা পায় যেন। এবং না, এই হসপিটালটা যেহেতু এই তো অঞ্চলের একটা খুব ইম্পর্টেন্ট বিএন বসু হসপিটাল, সো আমার ডে 1 থেকেই সেটাই আমার একটা ইচ্ছে ছিল। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সুন্দর করতে চায়, এবং ওনার যা ভিশন আমি সেটাকে ফুলফিল করার চেষ্টা করছি। বর্তমানে এই হাসপাতালে কোনো সুপার না থাকায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যদিও সেই কথা মানতে নারাজ বিধায়ক রাজ চক্রবর্তী। আমি অলরেডি অনেকবার জানিয়েছি, আসছে টেম্পোরারি কেউ না কেউ আসছে, বাট চলে আসবে। আমার সঙ্গে কথা হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারির। সমস্যাটা কোথায় হচ্ছে আমি এক্স্যাক্টলি তোমাকে ওইভাবে বলতে পারবো না, বাট সমস্যা সুপার না থাকলেও কেউ না কেউ সেটা দায়িত্ব নিয়ে কাজটা করছে আর কি। বাট যে প্রয়োজনীয়তাটা রয়েছে সেটা কিন্তু ফুলফিল হচ্ছে আর কি। এবং পার্মানেন্ট সুপার আনার জন্য যেটা দরকার আমরা অলরেডি বলেছি, ওরাও চেষ্টা করছে। একজন ভালো কাউকে আমরা চাইছি যে এসে এই জায়গাটাকে, এই বিএন বোসটাকে আরও বেশি নিজের হাতে জিনিসটাকে আরও সুন্দর করতে পারে আর কি পরিষেবার ক্ষেত্রে। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।